আসসালামু আলাইকুম। বিদ্যাশিক্ষরের গ্রাফিক ডিজাইন কোর্স ২০২৬-এর আরেকটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আমি রাহেলা বেগম। আজ আমরা শিখব ফটোশপের সবচেয়ে গুরুত্বপূর্ণ রিটাচিং টুলসের মধ্যে ৩টি: স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল অ্যান্ড প্যাচ টুল। এই ৩টি টুল ব্যবহার করে খুব সহজেই ছবি থেকে ব্রণ, দাগ, স্ক্র্যাচ, ধুলাবালি, ছোট অবজেক্ট খুবই ন্যাচারালভাবে রিমুভ করা যায়। যদি আপনার লক্ষ্য ফটো এডিটিং, পোর্ট্রেট রিটাচিং করা হয়, তাহলে এই ক্লাসটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ফটোশপে চলে যায়। ফটোশপ থেকে আমি টুলবার থেকে স্পট হিলিং ব্রাশ টুলটি সিলেক্ট করছি। এর শর্টকাট হচ্ছে জেই। এই টুলের সবচেয়ে বড় সুবিধা হলো কোনো স্যাম্পল নেওয়ার দরকার হয় না। ফটোশপ নিজেই আশেপাশের পিক্সেল অ্যানালাইজ করে মিসিং অংশ ফিল করে দেয়। এটি ছোট ছোট দাগ বা স্পট রিমুভ করার জন্য বেস্ট। দেখুন, এই পেজটিতে অনেকগুলো পিম্পলস রয়েছে। আমি এখন এটি স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে রিমুভ করব। প্রথমে উপরের অপশন বার থেকে ব্রাশটির সাইজ একটু ছোট করি, তারপর হার্ডনেস 35-40 মধ্যে রাখি, কারণ স্কিন রিটাচের জন্য সাধারণত সফট ব্রাশ ভালো। আমরা বেশি হার্ড করব না, আমরা এতটুকুর মধ্যেই রাখি। এখন পিম্পলের উপরে এই ব্রাশ দিয়ে শুধু ক্লিক করব। দেখেন, আমি ক্লিক করছি। দেখুন, ফটোশপ অটোমেটিকলি স্কিনের টেক্সচার ম্যাচ করে দাগ রিমুভ করে ফেলছে। এটাই স্পট হিলিং ব্রাশের পাওয়ার। আমি আস্তে আস্তে সবগুলোতে ব্রণে ব্রাশ দিয়ে ক্লিক করে করে ব্রণগুলো রিমুভ করে ফেলছি। দেখেছেন, স্পট হিলিং ব্রাশ দিয়ে আমি কিন্তু ওনার মুখের সবগুলো পিম্পল রিমুভ করে ফেলছি। দেন এখান থেকে ডার্ক স্পটগুলো রিমুভ হয়ে যাচ্ছে। এই যে ডার্ক স্পট রয়েছে, এগুলোতে ক্লিক করছি, সাথে সাথে এটি রিমুভ হয়ে যাচ্ছে। আচ্ছা, মনে রাখবেন, একসাথে অনেক বড় এরিয়া পেইন্ট করবেন না, ছোট ছোট ক্লিক করবেন, রেজাল্ট অনেক ক্লিন হবে। আচ্ছা, স্পট হিলিং ব্রাশের কাজ হয়েছে। আমরা এখন করব হিলিং ব্রাশ টুলের কাজ। এখানে একটি এক্সট্রা স্টেপ আছে। প্রথমে আপনাকে ভালো স্কিন থেকে স্যাম্পল নিতে হবে। এই যে ইমেজটা দেখছেন, এখানে কিন্তু একটি বড় স্ক্র্যাচ রয়েছে। এটি আমরা ক্লিন করার জন্য হিলিং ব্রাশকে সিলেক্ট করলাম এবং প্রথমে ক্লিন যে এরিয়া আছে ওখান থেকে আমরা কিবোর্ড থেকে অল্টার চেপে ক্লিন অংশটি সিলেক্ট করছি। দেখেন, যতটুকু সিলেক্ট করছি অল্টার চাপলে অংশটি সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন আমি এই স্কেচের উপর এটি ব্রাশ করব। আমার ব্রাশটা ছোট, একদম ছোট আছে, তার একটু বড় করি। আচ্ছা, দেখেছেন? এবার আমি এই জায়গা থেকে আবার নিচ্ছি স্কিন টেক্সচার। এই জায়গা থেকে স্কিন টেক্সচার নিচ্ছি। এই জায়গা থেকে স্কিন টেক্সচার নিলাম। আমি কিন্তু এখান থেকে মোটামুটি রিমুভ করতে পেরেছি। আমি যদি কপাল থেকে স্কিনের কালারটা নিই, এখান থেকে নিচ্ছি। আচ্ছা, ফটোশপ কিন্তু এখানে স্কেচটা রিমুভ করে দিয়েছে হিলিং ব্রাশ টুলের মাধ্যমে, কিন্তু কালার এবং লাইটিং অটোমেটিক্যালি ম্যাচ করেছে। ফটোশপ স্যাম্পল টেক্সচার ব্যবহার করেছে, এই কারণে হিলিং ব্রাশ অনেক প্রফেশনাল রেজাল্ট দেয়। এখন কথা হচ্ছে এটি কোথায় ব্যবহার করবেন। যদি স্পট হিলিং ঠিকমতো কাজ না করে,
অথবা আপনাকে নিজেই টেক্সচার কন্ট্রোল করতে হয় তাহলে হিলিং ব্রাশ ব্যবহার করবেন। বিশেষ করে পোর্ট্রেট, ওল্ড ফটো রেস্টোরেশন, স্কিন রিটাচ, স্ক্র্যাচ রিপেয়ারের সময় এটি খুবই জনপ্রিয়। এখানে অনেকে একটা কমন মিস্টেক করে থাকে, সেটি হলো অনেকে একই স্যাম্পল ব্যবহার করে বারবার এটা ইউজ করে, এতে প্যাটার্ন কিন্তু রিপিট হয়। দেখেন আমি এখান থেকে একটা সিম্পল দিয়ে যখন করছি কয়েকটি প্যাটার্ন রিপিট হয়েছে, এদিকে কয়েকটা জায়গা থেকে নিয়েছি তাই এটি রিপিট হয়নি। তাই এডিটিং করার সময় মাঝে মাঝে নতুন স্যাম্পল নেবেন। আচ্ছা, এখন আসি প্যাচ টুলে। আমি টুলবার থেকে প্যাচ টুল সিলেক্ট করছি। এখানে দেখেন সবগুলো, এইখানে যতগুলো টুল রয়েছে সবগুলো শর্টকাট কিন্তু জে। আমরা কিবোর্ড থেকে যেই ক্লিক করলেও এটা সিলেক্ট হয়ে যাবে। এই টুলে বড় এরিয়া রিপেয়ার করার জন্য ব্যবহার করা হয়, যেমন এই যে ডার্ক স্পট রয়েছে, স্কিনের রিঙ্কেল থাকলে, তারপরে হচ্ছে কোনো টিয়ার, স্ক্র্যাচ থাকলে রিমুভ করতে পারবেন। ধরুন এই যে আমি এই যে এটা ডার্ক স্পটটি রয়েছে এটি রিমুভ করব। হ্যাঁ, এখন স্পট, এই স্পটের চারপাশে এত বড় না করে ছোট করে করি। হ্যাঁ, স্পটের চারপাশে আমি এটা সিলেক্ট করেছি, দেন এটি আমি ধরে 3 এরিয়াতে নিয়ে ছেড়ে দিব। দেখেন এটা কিন্তু নাকের অপশনটা নিয়ে নিয়েছে, তাই না? এটা আমরা নিয়ে নিয়েছি। দেন আমি আবার এটা ডিসিলেক্ট করলাম, আমি এটাকে আবার সিলেক্ট করলাম, করে এটাকে ক্লিন এরিয়াতে এনে ছেড়ে দিচ্ছি। দেখেছেন এটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এভাবে আমরা প্যাচ টুল দিয়ে ডার্ক স্পটগুলো রিমুভ করতে পারবো। ফটোশপ এখানে টেক্সচার ব্ল্যান্ড করে স্পট রিমুভ করেছে, এটি খুবই ন্যাচারাল রেজাল্ট থাকবে। যদি আপনি ধরেন আমি এখানে আরও ছোটো ছোটো আছে না, আমি ছোটো ছোটো করে কিন্তু এটা সিলেক্ট করতে পারি, তাহলে এটা আরও স্মুথ হবে। আমি এখানে ওর ইয়াতে দিচ্ছি, দেখছেন? এই দেখেন আমি ওর ডার্ক স্পটটা আরেকটু নিয়ে ওর ক্লিন এরিয়াতে গিয়ে ছেড়ে দিচ্ছি। যত ক্লিন এরিয়াতে নিয়ে ছাড়বো অত ক্লিন হবে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পারি। ধরেন একটি শার্টে, এই যে শার্টটিতে স্টেন রয়েছে, এটি রিমুভ করব। আমি এখন প্যাচ টুল থেকে এই ধরেন আমি আগে এই জায়গাটা করব। হ্যাঁ, এতে সিলেক্ট করে কি হোয়াইট অংশে নিয়ে গেছি, ইজিলি রিমুভ হয়ে গিয়েছে। দেন আবার করছি হোয়াইট অংশ, দেখেছেন এটি কিন্তু ইজিলি দাগটি রিমুভ হয়ে গেছে 1 সেকেন্ডের মধ্যেই, স্টেন উদাও। এখানে অপশন বারে দেখেন কিছু অপশন রয়েছে, এখানে আমরা প্রয়োজন অনুযায়ী কাজের সময় ইউজ করব। সাধারণত এডিটিংয়ের জন্য ডিফল্ট রাখলেই ভালো, রেজাল্ট ভালোই পাবেন। আচ্ছা, এখন যে স্পট হিলিং ব্রাশ, তারপর হিলিং ব্রাশ বা প্যাচ টুল ব্রাশ সবগুলোরইতে স্পট রিমুভ করছে, এর মধ্যে পার্থক্যটা কি? আমি একটু ক্লিয়ারলি আরেকবার সহজভাবে ডিফারেন্সটা বুঝিয়ে দিই। স্পট হিলিং ব্রাশ হচ্ছে এখানে কোনো স্যাম্পল লাগে না, ছোট স্পট রিমুভ করা, দেন হচ্ছে ফার্স্ট এডিটিং করা যায়। আর হিলিং ব্রাশের ক্ষেত্রে হচ্ছে এটাতে স্যাম্পল নিতে হয়, দেন টেক্সচার নিজের কন্ট্রোলে থাকে, প্রফেশনাল স্কিন রিটাচ করা যায়। দেন আসছে প্যাচ টুলে। প্যাচ টুলের কাজ হচ্ছে এটা বড় এরিয়া রিপেয়ারের ক্ষেত্রে ইউজ করা হয়, দেন সিলেকশন করতে হয়, সিলেকশনের মাধ্যমে তো এটা কাজ করা হয়। দেন রিঙ্কেল, স্ক্র্যাচ, অবজেক্ট রিমুভ করা হয়। আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? তাহলে আজকের ক্লাসে আমরা শিখলাম 3টি টুল: স্পট হিলিং ব্রাশ টুল অ্যান্ড প্যাচ টুল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে প্রেস করে রাখুন। পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।